জগতের মঙ্গলার্থে উপকারার্থে এই হরিনাম মাথায় নিয়ে চলেছে। কেমন করে চলেছে? দুটো বাহু প্রসার করে হরিনাম গাইতে গাইতে চলেছে। কেমন করে? আমার দুটো বাহু প্রসার করে। তাই আজ কেমন করে চলেছে? তোমরা গৌর গৌর বলো প্রেমানন্দের উদয় হবে, আয়না মেতে তোর মানব জন্ম সফল হবে। কৃষ্ণ নামে যদি হাত না তোলেন তাহলে আর কিন্তু হাত সামনের জন্মে পাবেন না। তাহলে কি পাবেন? শুধু পা পাবেন, হাত আর হবে না। তাহলে কি হবে? জগতের লোক কেটে কেটে সব ছেড়ে ফেলবে। বাজারের তাই তো যদি শুধু পা হয় তাহলে কি হবে? লোকের লোকে কেটে কেটে খেয়ে ফেলবে। তাই এখনো সময় আছে দিন থাকতে একবার হাত তুলুন, কৃষ্ণ নাম করুন। বলে কৃষ্ণ নাম কি আমার খেতে দেবে? ও দিদি বলছো তো, বলো তো কৃষ্ণ নাম করলে বাড়ি হবে? আমি বললাম না। গাড়ি হবে না, বউ হবে টুকটুকে একটা। বলে তাও হবে না। তাহলে কি হবে? তাহলে কি হবে কৃষ্ণ নাম করে? যদি বাড়ি না হয়, গাড়ি না হয়, বউ না হয়, টাকা না হয়, তাহলে এই ছাতার নাম করে কি হবে? বলে এই হরি নাম করে যেটা হবে সেটা তুমি অন্য কিছুতে পাবে না। তাহলে কি হবে একটু বলো শুনি। বলার আবার বাপ আছে। বলে কি হবে? বলে চৈত্র দর্পণম মার্জনম। বলে ও বুঝে গেছে। বুঝে গেছে কি বলো তো? চিত্র শোভা কি বুঝা বুঝেছে? বলে চৈত্র দর্পণম মার্জনম মানে কি? চিত্র শোভা মা। চৈত্র মানে কি? মন, দর্পণ মানে আয়না, আর মার্জনম মানে পরিষ্কার করা। ভগবানের নাম করলে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাই এখনো সময় আছে, বাড়িতে সংসার তুমি করো, কিন্তু মা ভালো করে বুঝবেন তো সংসারে কে কত সুখ পেয়েছে। সারা জীবন খেটেছি, কিন্তু তার বিনিময়ে কেউ এতটুকু ভালোবাসা আমাকে দিয়েছে। তুমি মনে করছো এরা তোমায় ভালোবাসে? এরা সত্যি তোমাকে ভালোবাসে তো? বলে কেন?
আমার রূপ আছে তাই আমায় ভালোবাসে, ভালো করে লক্ষ্য করবেন। কারোর টাকা আছে তাই ভালোবাসে, কারোর বাড়ি আছে তাই তাকে ভালোবাসে, কারোর অনেক জমি জায়গা আছে তাই তোমায় ভালোবাসে, কিন্তু প্রকৃতি অর্থে এরা তোমাকে ভালোবাসে। এখন হাঁটুতে বল আছে তো তাই ভালোবাসছে। যতদিন টাকা পয়সা উপার্জন করে সবাইকে দিতে পারবেন, সবার মন জুগিয়ে চলতে পারবেন, অর্থ সম্পদ ঐশ্বর্য ইনকাম করে তাদেরকে দিতে পারবেন, ততদিন আপনার সংসারে প্রয়োজন আছে। যেদিন আর থাকবে না সেদিন এই সংসারে তোমার আর কোনো প্রয়োজন থাকবে না। তাই আজ শাস্ত্রে ভগবান চৈতন্য ভাগবতে বললেন, কি বললেন জানো? এই দেহ তরি একবার কান্ডারিতে লাগার আগে বেয়ে নাও, না হলে শেষের দিনে আর বাইতে পারবে না। কেন? ভালো করে বুঝবেন মা, কি বলছে শাস্ত্রে, ভালো করে কথাগুলো বুঝতে হবে। দেহ তরি বাদিল চরাচরে, তরি বাইবি কেমন করে? ভালো করে কথাগুলো অনুভব করতে হবে মা। কি বলছে? দেহ তরি বাদল চরাচরে, নদীতে একবার জোয়ার আসে আবার ভাটা আসে। যখন জোয়ার আসে তখন খাল বিল নদী পরিপূর্ণ হয়ে যায়, আর যখন ভাটা সব শুকিয়ে যায়, তাই না? ভাটায় যদি তরি লাগাও তাহলে কি হবে? আর বাইতে পারবে না, তখন আটকে যাবে। হ্যাঁ, তাই কি বলছে ভালো করে শুনবেন। দিনের আলো না ছড়ালে মরবি অন্ধকারে, তরি বাঁধিল তোরা ধরে, তরি পাইবি কেমন করে? দিনের আলো কাকে বলছে? আমাদের বাবা আর আমাদের মা। এটা বহিরঙ্গ জগতের কথা নয়, অন্তর জগতের কথা। বাবা মা যদি না থাকতো আমাদের মানব জন্মটাই হতো না। কি হতো মা? পিতৃ বীজে মাতৃ গর্ভে পতিত হয়ে তারপরে আমাদের এই সুন্দর মানব জন্ম। তাই বলছে দিনের আলোকে আমাদের পিতা আর আমাদের মাতা, তারা দুজন যদি স্বামী স্ত্রী মিল না হতো আমাদের এই জন্মটাই হতো না। আর আজ আমরা কলিযুগের মানুষ কি করছি? সেই বাবা মাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছি, তাদের খেতে দিচ্ছি না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এটা কি আমাদের ধর্ম? এটা আমাদের ধর্ম নয়। তাই বলছে, আর কি বলছে? দিন থাকিলে পাহিলি না কালাটালি ঘুমনা, দিন থাকিতে বাহিলি না। এখন যদি কাউকে ডেকে বলি আমার থেকে বয়সে ছোট, আমার থেকে বয়সে বড়, কেউ যদি কাউকে দাদা কিংবা দিদি বা বোন বা ভাই, ও দাদা, কি ও দিদি, ও ভাই, ও বাবা, একটু হাত তুলে হরি বল বলো, কি বলবে? বলে না, এই বয়সে আবার হরি নাম? এখনো বয়স হয়েছে আমার হরি নাম করার? আমি বললাম এখনো যদি না করো তাহলে কবে করবে? বলে আরে দাঁড়াও, আগে বুড়ো হই তারপর হরি বলে হুড়ো দেব। কিন্তু মহাজন কি বলছে? বাল্যকালে ভজ কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজ কৃষ্ণ আসে বানায় আসে, আর বুড়ো বয়সে ভজ কৃষ্ণ জমেরও তরস। যদি তুমি সত্যি কৃষ্ণ ভজন করতে চাও 12 বছরের আগে দীক্ষা নিয়ে নাও, কারণ এইটা তোমার বাল্যকাল। 12 বছর পরে এবার যৌবন, তখন ভগবানকে ডাকার সময় হবে না। কেন মা?
তখন সংসারের মায়া জাল। ভালো করে বুঝবেন, আমি ছিলাম কারোর ঘরের কন্যা, বিয়ে দিয়ে দিল 12 বছর পরে, তাই তো বিয়ে হবে তোমার, অচেনা অজানা একটা ঘরে চলে গেলাম। এইবার মেয়েদের যেমন কিরকম বলতে, মানে যেরকম পাত্র সেই রকম জল। তোমার মতো কেউ চলবে না, তোমাকে সবার মতো চলতে হবে, সবাইকে মানিয়ে নিতে হবে, তাহলে তখন আর সময় হবে না। বলে তখন কৃষ্ণকে ডাকলে ভগবান আসতেও পারে বা না। আর বুড়ো বয়সে যাই তো বাবা, এখন সব হয়ে গেছে, নাতি নাতনি নাতি পুতি সব হয়ে গেছে, এবার একটু হরিনাম করেই বেড়ায়, কিন্তু তখন আর হরিনামে কাজ হবে না। কেন হবে না? শাস্ত্রে বলছে আমি নয়, তখন দুটো চোখ থাকবে কিন্তু চোখের দৃষ্টি থাকবে না। আমার দাঁতগুলো পড়ে যাবে, বলবো আর বলার ক্ষমতা থাকবে না। কি বলবো? হরি বল, হরি বল। বল যদি ঠিকঠাক উচ্চারণ না হয়, কৃষ্ণ নাম বলা আর না বলা সমান কথা। আমাদের পা দুটো থাকবে কিন্তু পা দিয়ে আর হাঁটার ক্ষমতা থাকবে না। তাহলে কি হলো? বুড়ো বয়সে কৃষ্ণ ভজন হলো না। তাই বলছে দিদি থাকিলে পাহিলে না কালকাটালে ঘুমায়া তোর শাশুড়ি দরিয়া ভাঙা লাগবে কিছু বলে আগে যখন ভগবান জন্মগ্রহণ করিয়ে দিল, এই পৃথিবীতে পাঠিয়ে দিল, দেহটা সোনার মতো খাঁটি ছিল, কিন্তু সংসারে খাটতে খাটতে দেহটা নোনায় লেগে গেল। যদি বলো কেন? আগে 5 কিলোমিটার হাঁটতে পারতাম, এখন হাঁটতে পারে না, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, আর চলতে পারে না। মানে তরিতে এবার ভাটা লেগেছে। যদি বলেন আর কি ভাটা? আগে চুলগুলো ভালো করে তাকিয়ে দেখেন, নোনায় আস্তে আস্তে খেয়ে নিচ্ছে, চুলগুলো দেখুন কি সুন্দর কালো কুচকুচ করছে না, কদিন পরে পায়ে পেকে যাবে, পাক ধরবে। যতই আপনি কালার করেন না কেন, চুল পাকা কি বন্ধ করতে পারবেন না? সে ক্ষমতা আমাদের নেই। তাই বলছে নোনায় খেলো সোনার তরি, জীর্ণ তরি কি বা করি আমি, বাইতে তরি যারে ধরি, যারে ধরি আমার সন্তান, এ আমাকে দেখবে বুড়ো বয়সে, আমার এই নাতি নাতনি নাতি পুতি সবাই দেখবে, কিন্তু তারা কেউ আর ছবে না। যখন পায়খানা মাখামাখি করে আপনি ধুয়ে দেওয়ার লোক হবে না, বুঝতে পেরেছেন? তখন ভগবানকে ডাকবেন, দয়ামা এটা কি করেছি, সারা জীবন শুধু সবাইকে দিয়েছি কিন্তু তোমাকে কিছু দেইনি, সেদিন আর ভুল বুঝেও কিছু হবে না। তাই এখনো সময় আছে। মঞ্জুরি কথা হরিনাম করবেন। তাই এই এত সুন্দর হরিবাসরে এসেছি বাবার তার মৃত্যু বার্ষিকী, তার এই এত সুন্দর অনুষ্ঠান, বাড়ির দাদারা এত টাকা খরচ করে এত বড় অনুষ্ঠান করেছে। এই দিনটি আর জীবনে ফিরে আসে কি না আসে, তাই সবাই মিলে একটু হাত তুলে সবাই একসাথে, ঠিক আছে? কৃষ্ণ নাম বলো ভাই, জীবন বৃথা যায়,
সুন্দর দেহটাকে সাজিয়ে রেখেছি, বলছি কিনা কাগজের টুকরো। আমার মাথা খারাপ হয়নি, ভালো করে বুঝবেন মা। এইখানে একটা কাগজের টুকরো রেখে দেন, একটা দমকা বাতাস এসে সেটা উড়িয়ে নিয়ে যাবে। কি যাবে তোমার? তাহলে আজকে বেঁচে আছি, কালকে দিনটি বেঁচে থাকবো, কেউ বলতে পারবে যে কালকে আমার মরণ হবে না? তাই বলছে এই জীবনটা কাগজের টুকরা, এই জীবনটা কাগজের টুকরা, আকাশে উড়ে যায়, উড়ে চলে যায়। এই জীবন দুদিনের ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, একটু মায়ের হলো ধরি, এই হরি হরি কৃষ্ণ নাম বলো ভাই, জীবন বিনা যায়, জীবন দুনিয়ারে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাই আজ গৌর সুন্দর নেচে নেচে চলেছে। আর নদিয়া সকল ভক্তবৃন্দ কি বলছে গো মা? ওই দেখো গৌরে লরে সোনার নদিয়া। মায়ের উলুধ্বনি জানেন তো? সবাই একটু জোর করে দিন তো শুনি। খুব সুন্দর, খুব ভালো লাগছে। উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনা নদিয়ায়, উলুধ্বনি শঙ্খে ধ্বনি সফল না যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌরে লরে সোনা নদিয়ায়, উলুধ্বনি শঙ্খে ধ্বনি সফল না যায় আমাদের গৌরে লরে। শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায়। অনেকে প্রশ্ন করতে পারেন, ওই গঙ্গা সাগরে তো গৌর সুন্দর মানে গঙ্গা, তাই তো? তাহলে নবদ্বীপে কি করে আমার গঙ্গা এলো? আবার শান্তিপুর নবদ্বীপ বলছো কেন? তাই তো মা বলে তো অনেকে। কিন্তু এই শান্তিপুরে নবদ্বীপে যে গঙ্গা আছে আপনারা নিজের চোখে দেখেছেন, অনেকে দেখেছেন। দেখবেন একদিকের গঙ্গার ঘোলা জল আর একদিকের মেঘনার কালো জল। কি মা আমি সত্যি কথা বলছি তো? এই কালো জল ঘোলা জলের সাথে মিশবে না। যারা জানেন তারা দেখবেন যদি কোনোদিন যান, আর যারা দেখেছেন তারা দেখেছেন। আর অনেকে বিশ্বাস করে না, বলে মানে না সাধুগুরু বৈষ্ণবরা বুজরুকি দেয়, আমরা তো বুজরুকি দিই না। আপনি সাক্ষাৎ যদি প্রমাণ করবেন কি করে? এক বোতলে ওই নবদ্বীপের জল নেবেন, আর এক বোতলে কলের জল নেবেন, আর এক বোতলে পুকুরের জল নেবেন। কলের জল পুকুরের জল কোনোদিন যাবে না, তাতে পোকা হবে লম্বা লম্বা। কিন্তু গঙ্গার জল বছরের পর বছর আপনি বোতলে ড্রামে ভরে রাখবেন, তাতে কিন্তু দুর্গন্ধ হবে না, কখনো পোকা হবে না। তাহলে ওই শান্তিপুর নবদ্বীপ তো ওখানে গেল, আর এখানে প্রত্যেকের শান্তিপুর আর নবদ্বীপ আছে। যদি বলেন কোন দিন কোথায়, আমার ভালো করে বুঝবেন। এই একটা শান্তিপুর আর একটা নবদ্বীপ। যদি গৌর সুন্দরের চরণে পেতে চান তাহলে দুটো নয়নের জল দিয়ে তাকে ডাকুন। একমাত্র নয়ন জলে তাকে পাওয়া যায়, কোনো টাকা পয়সা দিয়ে নয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে শান্তিপুর নবদ্বীপ নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আরে গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, হরি বল, হরি বল, শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লরে। তাই আজ গৌর সুন্দর প্রেমানন্দে বাহু তুলে নেচে নেচে চলেছে, আর ভক্ত মণ্ডলীকে সঙ্গে করে নিয়ে চলেছে। তা কেমন করে চলেছে মা?
দুটো বাহু প্রসার করে ডাকছে, দেখো তোমরা আর মায়া ঘুমে ঘুমায়ে থেকো না। যদি বলেন কেমন মায়া ঘুম, ভালো করে যাবেন সকালবেলা, আমার দেখবেন রাস্তা দিয়ে হাঁটবেন, কিছু কিছু বয়স্ক মানুষরা তাস খেলছে। কিরে বাবা, এই বয়সে এই রাস্তায় নেমে গেছিস? যদি একটা তিলক করে বলে এই বয়সে যদি না নামে তাহলে বহুদূর বৃন্দাবন পৌঁছানো যাবে না। হ্যাঁ, তাহলে তাস খেলার সময় আছে কিন্তু হরিনাম করার সময় নেই। আর মায়েদের একটু বলি, বলে না না সারাদিন সংসারে এত খাটি, সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত বুক টিভিতে সিরিয়াল দেখবে, কিন্তু ভগবানের নাম করার সময় নেই। যদি বলেন কেন, টিভি সিরিয়াল যত মানুষ দেখছে তত মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। টিভিতে খারাপ জিনিস দেখায় না মা, আমি বলছি না খারাপ, ভালো জিনিস দেখায়, কিন্তু ভালো জিনিসটা নেওয়ার ক্ষমতা আমাদের মতো মানুষের কি আছে? আমার যত দেখছি ওই একটা ছেলের কটা করে বউ, আমি বলবো না আপনি বলুন, কটা করে বউ? ওরা যদি 3টে 4টে করতে পারে, ভগবান আবার বলতে গেলে বলে ভগবান কৃষ্ণ কটা করেছে, একবার মুখের উপরে বলবে। তাহলে আমি করব না তো কি করব? ওরা যদি এই করতে পারে, ভগবান যদি কৃষ্ণ তিনি ভগবান করতে পারে, তাহলে আমি করলে দোষটা কোথায়? ভগবান যা কিছু করেছে নিষ্কাম প্রেম, আর তোমার প্রেমে কামনা আছে, ভালো করে বুঝবেন। যে যে বাসনা যে কামনায় প্রেমে থাকবে, স্বার্থ থাকবে, সেই প্রেম বেশি দিন টেকবে না, ফেটে ছুটে যাবে। আর যে প্রেম সারা জীবন কোনো কামনা নেই বাসনা নেই, সেই প্রেম সারা জীবন অমর হয়ে থাকবে। যদি বলেন কেমন প্রেম, চণ্ডীদাস আর রজকিনী, বিল্লা মঙ্গল আর চিন্তাপনি, রূপাই আর সাজু, এদের ভালোবাসা কেন অমর? আর আমাদের ভালোবাসা কেন অমর নয়? আজকে তোমার টাকা আছে তাই তোমার ভালোবাসা আছে, টাকা থাকবে না আর ভালোবাসা থাকবে না, ওটা দিয়ে হচ্ছে না। এটা কি মানুষের ভালোবাসা? এটা ভালোবাসা না, এটা ভালোবাসা। তাই আজ গৌর সুন্দর নবদ্বীপে সবাইকে ডাকছে, তোরা কে কে যাবি আই নামে এই সোনা বললেন বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর গোলা গুণ গাই দেখো গোবিন্দ রাসে, গোলা গুণ গাই দেখো গোবিন্দ দাসে, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, যেমন গেলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না, যেমন এলাম তেমনি গেলাম, আমার
दादे नाचते नाचते दैया दादे नाचते नाचते दैया दादे दादे निकट गया दादे दादे निकट गया दादे निकट गया आस्ते दादे नाचते नाचते दैया दादे नाचते नाचते दैया दादे दादे निकट गया दादे दादे निकट गया ताजाऊ ताऊ निकट गया ও সে কয় হে আমার ভাগে হলো না রে বাজুদেব বাজুদেব সে কয় হে আমার ভাগে হলো না রে বাজুদেব যাও সে কয় হে আমার ভাগে হলো না রে বাজুদেব সে কয় হে আমার ভাগে হলো না রে বাজুদেব সে কয় হে আমার ভাগে হলো না রে বাজুদেব এবারে যাব মাধুর্যময় বৃন্দাবনে। আমার বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? মায়েরা একটু জোরে জোরে বলবেন। কি বলতে হবে? হ্যাঁ বলতে হয়, ধাইগিরি বলতে হয়। তাই ধাইগিরি বলতে হবে? তাহলে বলুন একটু। শুধু চুপ করে বসে থাকলে হবে? এক হাতে তালি বাজে গো মা। ও মাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছে পাচ্ছে। দেখুন কি বলতে হয়। হ্যাঁ রাধে রাধে বলতে হয়। তাহলে ছোট বড় ভাই বোন মা বাবা যেখানে বসে আছেন কাছে কিংবা দূরে সবাই একসাথে রাধা নামে জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আচ্ছা কে কে গেছেন বৃন্দাবনে একটা হাত তুলুন তো দেখি। মাত্র ৩-৪ জন, আর কেউ যায়নি বৃন্দাবনে? এটাই তো বৃন্দাবন যেখানে আছে বর্তমানে, এটাই বৃন্দাবন। আমরা তো সনাতন ধর্মের মানুষ, এটা তো আমাদের জানার প্রয়োজন যে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে শুধু ওই বৃন্দাবনে গেলে হাত তুলবেন আর এই বৃন্দাবনে হাত তুলবেন না তা কোনো কাজের নয়। তাই সবাই একসাথে, সবাই যাদের লজ্জা করবে চোখটা বন্ধ করে হাতটা তুলে দেবেন, ঠিক আছে? একসাথে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মোহন কি গিরিরাজ কি একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না বৃন্দাবনে
যত ফাঁকি দেবেন তত ফাঁকিতে পড়বেন মা। আমার কিছু হবে না, না না আমার কিছু হবে না, কারণ আমি বিচার করার মালিক নই, মালিক উপরে আর আমি কি মালিক। ছিল সব কিন্তু লিক হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, তাই আমার কাছে ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না। অনেকে মনে করছেন আমরা তো পেছনে বসে আছি, দিদি ভাই দেখতে পাচ্ছে না। দেখুন আমার চোখে ফাঁকি দেবেন, কিন্তু ভগবানের হিসাবের খাতায় হিসাবটা তোলা থাকবে। তাই সবাই মিলে একসাথে চলো না, চলো না, চলো না বৃন্দাবনে যাই। চলো না বৃন্দাবনে যাই। রাধে রাধে বলে কি বাহুলে চলো না বৃন্দাবনে যাই, চলো না বৃন্দাবনে যাই। এটাই শ্রীরাম সুদাম রাম সুদা, শ্রীরাম সুদাম রাম সুদা, যত সপগণরা চলো না, চলো না, চলো না বৃন্দাবনে যাই। চলো না বৃন্দাবনে যাই। রাধে রাধে বলে কি বাহুলে চলো না বৃন্দাবনে সাউন্ডের গুণও কিন্তু কীর্তন হয়। তাই সাউন্ড দাদাকে আশীর্বাদ করবেন, এই সাউন্ড যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবনে গিয়ে পরিক্রমা দিতে হবে। পরিক্রমা না দিলে বৃন্দাবনের পূর্ণ ফল পাওয়া যাবে না। তাই শুধু ওই বৃন্দাবন নয়, এই বৃন্দাবনে পরিক্রমা হয়ে গেছে। যদি বলেন কি করে, বাড়ি থেকে হেঁটে এসেছেন, পরিক্রমা হয়ে গেছে, কিন্তু কেউ রাধা বলেছেন, কেউ বলেননি। তাই সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে সবাই একটু বলবেন মা। হ্যাঁ, সবাই একসাথে শ্রী রাধে 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 বরসানে वाली রাধে, 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 রাধে 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 বরসানে वाली রাধে। শ্যামকুণ্ড মে ব্রজধাম মে। একটু বলতে হবে জোরে জোরে, আস্তে বললে হবে না। রাধে রাধে। হ্যাঁ, এত ভক্তগণের আগমন, এত আস্তে সাউন্ড দিলে হবে? আমার ভালো করে বুঝবেন, বাড়িতে যখন ঝগড়া করেন তখন এত আস্তে আস্তে কথা বলেন তো, হাসলে হবে না।